আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। দীর্ঘ 2 মাস আমি কারাবরণ করার পরে জেল থেকে যখন বাহির হই, তারপরে আমি আবার ইউটিউবিংটা শুরু করি। ইউটিউবিংটা দীর্ঘ 2 মাস পরে শুরু করার পরে আমার ইউটিউবের মধ্যে অনেক রিচ ডাউন হয়ে যায় এবং ইমপ্রেশনও কমে যায়। অনেকেই প্রশ্ন করতেছিলেন, ভাই আপনার ভিউজ কমে গেছে, তারপরে ইমপ্রেশনও কমে গেছে কেন? এটা হচ্ছে মেন কারণ আপনি যখন একটা ইউটিউবের মধ্যে দীর্ঘ 2 মাস কাজ করবেন না, আপনার ইমপ্রেশন এবং ভিউজ অটোই কমে যাবে। আবার 1-2 মাস রানিং করতে হবে। তার উপর আরেকটা বড় সমস্যা হচ্ছে, আমার উপর সাইবার অ্যাটাক হয়েছে। আমার ফেসবুকের যে আমার অফিসিয়াল আইডিটা আছে, সে আইডির মধ্যে বিভিন্ন ধরনের রিপোর্ট এসেছে এবং অনেক অতিরিক্ত রিপোর্ট করার কারণে আমার ফেসবুক প্রোফাইলটাও রিস্কে আছে। সেটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। তার উপর আমার বিভিন্ন নিজের অরিজিনাল কন্টেন্টের মধ্যে অনেকে কপিরাইট করার চেষ্টা করেছে এবং কপিরাইট স্ট্রাইক দিয়েছে। অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে 2টা কপিরাইট ছিল। এই আরেকটা কপিরাইট যদি আমি 3 মাসের মধ্যে দেওয়া হতো বা খেয়ে যেতাম, তাহলে আমার যত চ্যানেল আছে এবং আমার ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণরূপে ব্যান হয়ে যেত। আমি তো ভাই ইউটিউবের মধ্যে কোনো ধরনের গালিগালাজ খারাপ কথা বলি না, যেটা সত্য কথা সেটা তুলে ধরার চেষ্টা করি। আর আমি যে কোনো মতাদর্শ থাকতেই পারে, মানুষের এটা গণতান্ত্রিক অধিকার, যে কে কাউকে পছন্দ করতে পারে, কে কোনো দলকে পছন্দ করতে পারে, কেউ মনের মধ্যে যে কোনো একটা মতাদর্শ থাকতে পারে। সেই কারণে তার উপর সাইবার অ্যাটাক করা হবে, তার নিজের কন্টেন্টের মধ্যেও কপিরাইট স্ট্রাইক দেওয়া হবে, আরও বিভিন্ন ধরনের কন্টেন্ট করেছে ওগুলোর উপর স্ট্রাইক দেওয়া হবে। সকলগুলো তো আর স্ট্রাইক কার্যকর হয় না। আমি যখন পাল্টা রিভিউতে পাঠাই স্ট্রাইক উঠে যায়, কিন্তু ঘন ঘন যখন এই কাজগুলো করা হয় তখন তো আমার চ্যানেলের উপর এফেক্ট আসে। আর আমি চ্যানেলের মধ্যে কোনো স্লাং গালাগালি কিছুই আপনাদেরকে করি না। আমি সত্যগুলা তুলে ধরি। পিনাকি বলেন, ইলিয়াস বলেন, যেসব কার্যকলাপ করতেছে এগুলো জনগণ অনেকে বুঝে না। কারণ সাধারণ জনগণ ইউটিউব দেখে অনেক সাইকোলজির ব্যাপারগুলো বুঝে না। ওরা দেশের জন্য কি করতে চাচ্ছে, ওদের অনেক ফ্যান ফলোয়িং আছে ইউটিউবের মধ্যে, অনেক ভিডিও দেখে, তারা অনেক ক্ষুব্ধ হন, গালাগালি করেন। কোনো সমস্যা নাই, ব্যক্তিগত আপনাদের অধিকার আছে কমেন্ট করার, কিন্তু গালাগালি করার কারো অধিকার নাই। আপনারা আপনাদের ভালো লাগবে না, স্কিপ করবেন, স্কিপ করে আপনারা চলে যাবেন, ভিডিও দেখার দরকার নাই। কিন্তু সত্যটা তুলে ধরার চেষ্টা করতেছে আমাদের দেশের ভালোর জন্য, জনগণের ভালোর জন্য। এখন আমার এখানে কপিরাইট করে, তারপরে বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাক করে আমার ইউটিউবটাকে দুর্বল করে দেওয়া, রিচ কমিয়ে দেওয়ার দরকার কি ভাই? সকলের বলার অধিকার আছে। ইলিয়াস হোসেনরা, তার পিনাকিরা বলতেছে না, ওরা যেমন বলতেছে ওদেরটা যেমন আপনারা শুনতেছেন, আমার কথাও তো অন্যরা শোনার দরকার আছে, বা অন্যরা আমাকে পছন্দ করে আমার কথাগুলো শুনে। তো অন্যরা আমাকে অ্যাকসেপ্ট করলে আপনাদের সমস্যা কথা, হিংসের কি আছে? যার যতটুকু যোগ্যতা আছে, যার কথা ভালো লাগবে মানুষ দেখবে, তাকে দমানোর জন্য আপনি বিভিন্ন ধরনের স্ট্রাইক করবেন। ফেসবুকের মধ্যে আমার প্রোফাইলের মধ্যে বিভিন্ন ধরনের আপনারা গাইডলাইন কমিউনিটির তারপর রিপোর্ট করবেন, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা রিপোর্ট করে আমার আইডিটাকে বিভিন্ন গ্রুপে দিচ্ছেন। গ্রুপে দিয়ে অনেকে আমাকে স্ক্রিনশটও পাঠাইছে, গ্রুপে দিয়ে রিপোর্ট করার জন্য বলতেছেন। ভাই এত প্রতিহিংসা কেন? আমি কি আমার আইডিতে অনেকদিন ডিএক্টিভই ছিল, আইডির মধ্যে কি আমি কাউকে গালাগালি করেছি, কোনো দলের পক্ষে লিখেছি, কোনো দলকে গালাগালি করে ছোট করে কিছু বলেছি? কিছুই তো করিনি। ইউটিউবের মধ্যে আমি আসি, কথা বলি, জনগণের যেটা উপকার হবে এবং যে দলকে মনের থেকে সমর্থন করে সেই দলের উপকার হবে সেই বিষয়গুলো কথা বলি, এবং বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে বা কি হবে, কূটনীতিক বা পুরো বিশ্বে কী চলতেছে সেসব বিষয়ে আলোচনা করি। যাদের ভালো লাগে তারা দেখে, আর যাদের ভালো লাগে না তারা স্কিপ করে। সমস্যা নাই তো, আপনাদেরও যদি ভালো না লাগে আপনারা স্কিপ করবেন। আপনারা আমাকে প্রতিহিংসা বশত আমার এখানে বারবার আমার নিজের কন্টেন্টও কপিরাইট মারার চেষ্টা করতেছেন, এবং একটা কন্টেন্ট আমি আমার ভিডিওর সাথে অ্যাটাচ করে দিয়েছিলাম, সেটা কিন্তু কপিরাইট করার কোনো দরকারও ছিল না, সেটা তো কপিরাইট করেছেন। আমি রিভিউতে দিয়েছি, আর যে কপিরাইট দিয়েছেন তাকে আমি ইমেলও করেছি, ভাই কপিরাইটটা তুলেন নাই। কিন্তু আপনিও কিন্তু একজন ইউটিউবার, আপনিও এসব বিষয়ে আলোচনা করেন। প্রতিহিংসাবশত এই ধরনের কপিরাইটের কোনো দরকার নেই। সকলেই তো বিভিন্ন রকম ইনফরমেশন দেয়, আপনারাও দেন, বিভিন্ন চ্যানেলও আলোচনা করে। বাংলাদেশের মধ্যে পলিটিক্স নিয়ে এবং বিভিন্ন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে অনেক ইউটিউবার আলোচনা করে, তাই না? একজনের বিভিন্ন কাটপিস বা বিভিন্ন ধরনের বিষয় অ্যাড করতেই পারে তার ভিডিওতে ছোট করে, তার চেহারা তো আছে, সে ভিডিও সাইডে তো আছে, সে তো জাস্ট আপনার ভিডিওটা ডাউনলোড করে দিচ্ছে না, তাই না? জনগণের তো সকল কিছু দেখার প্রয়োজন আছে, তাই না? তো আপনারা হিংসাবশত
এই ধরনের কপিরাইট থেকে স্ট্রাইক থেকে দূরে থাকলেই ভালো। কারণ কাউকে আপনি প্রতিহিংসাবশত তার ইউটিউব চ্যানেল খেয়ে দিয়ে, তার ফেসবুক আইডি খেয়ে দিয়ে তাকে তো দমাতে পারবেন না, মত আদর্শ চেঞ্জ করতে পারবেন না। গণতান্ত্রিক দেশে যে যার মতো যার মতামত আছে সেটা সে বলবেই। সেখানে তারে দমিয়ে রেখে তাকে স্ট্রাইক দিয়ে তার আইডি খেয়ে ফেলে, একটা আইডি তার আপনি রিপোর্ট করে খেয়ে দিলেন বিভিন্ন গ্রুপের মধ্যে দিয়ে, সে তো আরেকটা আইডি খুলবে, তো সেটাও খেয়ে দিলেন, আরেকটা আইডি খুলবে। তো এভাবে করে দরকারটা কোথায়? যে যার মতো কাজ করে যাক, যার কাজ ভালো হবে জনগণ অ্যাকসেপ্ট করবে, যার কাজ ভালো হবে না, যার কথা ভালো লাগবে না জনগণ অ্যাকসেপ্ট করবে না। সকল কিছুর উৎস তো জনগণ, তাই না? আপনাদের কাজ ভালো হলে আপনারা আপনাদের যে নেটওয়ার্ক আছে, যে ইউটিউব চ্যানেল আছে, আপনাদের ফেসবুক আইডি আছে, ফেসবুক পেজ আছে, সেই সবের মাধ্যমে আপনারা প্রচার করে যান, কথা বলে যান। আপনাদের কথার মধ্যে যদি দম থাকে, আপনাদের কথার মধ্যে যদি জনগণ অনেক উপকৃত হয়, সমস্যা নাই তো, জনগণ আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে। আরেকজনকে দমিয়ে রেখে একটা সাইডকে আপনারা স্টপ রেখে আপনাদেরটা আপনারা নিজেরা বলেই যাবেন, যেটা ভুল যেটা সঠিক জনগণ বুঝতে পারবে না, জনগণকে ধরিয়ে দিতে পারবে না, তাহলে তো হবে না, তাহলে তো একতরফা হয়ে গেল। মাঠের মধ্যে আপনি যখন খেলতে নামবেন তখন যদি অপোনেন্ট পক্ষ না থাকে, তাহলে আপনি কার সাথে খেলবেন? খালি বারে গোল দিলে কি আর জনগণ চিল্লাবে ভালো খেলছে খারাপ খেলছে? সমালোচনা তো করতে পারবে না। মাঠের মধ্যে যখন খেলোয়াড় থাকবে, দুনো পক্ষ থাকবে, দুই পক্ষের গোলকি থাকবে, তখন যখন আপনি ড্রিবলিং করে গোল দিবেন তখন সেটাতে জিতলে আপনি মজাও পাবেন এবং জনগণ আপনাকে উৎসাহ দিবে, ভালো খেলেছে। জনগণ আপনার সমালোচনা করতে পারবে কোথায় খারাপ খেলেছেন, কোথায় ভালো খেলেছে। সেজন্য ইউটিউবিংয়ের মধ্যেও সেম, আপনার পক্ষের ইউটিউবাররা আছে অনেক, আবার অপোনেন্ট পক্ষের ইউটিউবার থাকতে হবে। তাহলে জনগণ দুই পক্ষের কথা শুনে বুঝতে পারবে দেশে কি হচ্ছে, দেশের পরিস্থিতি কি, এবং বাংলাদেশে কোন দলের সমর্থন বেশি, এবং বিদেশের মধ্যে কূটনীতিক ব্যাপারগুলো কি হচ্ছে। কারণ বিদেশের মধ্যে যত কূটনীতিক ব্যাপারগুলো হচ্ছে সেসব বিষয়ে আপনারা একরকম আলোচনা করেন, আবার অন্য মতাদর্শগুলো আরেক রকম আলোচনা করে। জনগণই বুঝে নিবে কোনটা চলতেছে, কোনটাই ঠিক। আর দেশের মধ্যে কোথায় কি হচ্ছে, যারা এই সরকারের পক্ষের ইউটিউবার আছেন কথা বলেন, তারা ওই সরকারের সকল কিছু প্রচার করেন। জনগণ তো এক পাখি শুনতে চায় না, আরও অনেক কিছু দেশে ঘটতেছে, সেসব বিষয়ে জনগণের জানতে হবে, তাই না? সে কারণে জনগণের জানার জন্য হলো আমাদের ইউটিউবিং করতে হচ্ছে। কারণ ইউটিউবিং একটা প্রফেশন, ভালো প্রফেশন, এবং জনগণেরও লাভ হয়। আবার যে ইউটিউবিং করে যে পপুলার হয় তারও কিন্তু যে বেনিফিট নেই তা না, তাদেরও বেনিফিট আছে। তাই এই ধরনের প্রতিহিংসামূলক কার্যকলাপ থেকে আমাদের সকলে বিরত থাকতে হবে। যে যে দলই করুক না কেন, যে যে মত আদর্শ বুকে ধারণ করুক না কেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে জনগণের ক্ষতি না করলে তো হচ্ছে, দেশের ক্ষতি না করলে তো হচ্ছে, দুর্নীতি না করলে তো হচ্ছে, সন্ত্রাসী না করলে তো হচ্ছে, তাই না? সমস্যা কোথায়? যে যার মতো করে ইউটিউবিং করবে, যে যার মতো করে তার ফেসবুক আইডি চালাবে। সো আশা করব সামনে এসব কাজ থেকে আপনারা বিরত থাকবেন, হিংসাত্মমূলক কপি স্ট্রাইক থেকেও বিরত থাকবেন। ধন্যবাদ সকলকে।